সিঙ্গারা অনেকজন অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। এই তাল সিঙ্গারা বানিয়ে খেয়েছেন কি কোনো দিন? না যদি খেয়ে থাকেন তাই একবার বাসায় হলেও বানিয়ে খেয়ে দেখো, একেবারে খেয়ে অবাক হয়ে যাবে। এতটা মজার এই তাল সিঙ্গারা, দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে দ্বিগুণ মজার। আলু ভরা সিঙ্গারা অনেকজনাই খেয়েছেন, কিন্তু নারকেলের পুর ভরে কি খেয়েছেন কোনো দিন? তাই বন্ধুরা, পাকা তাল থাকতে থাকতে একবার সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখো, খেয়ে মন একেবারে ভরে যাবে, এতটাই মজার। আর একবার খেলে দ্বিতীয়বার খেতে কিন্তু মন চাইবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর ভিডিওটি দেখার আগে আর একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাল সিঙ্গারা বানাবার জন্য আমি এখানে নিয়েছি নারকেল। নারকেলটা আমি বটি দিয়ে আগে থেকে করে নিয়েছি। এক বাটি নারকেলের জন্য নিয়ে নিতে হবে হাফ বাটি চিনি। আমি তাই এখানে এক বাটি নারকেলের জন্য নিয়েছি হাফ বাটি চিনি। এরপরে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো। দিলে কিন্তু ছাইটার টেস্টটা খুব সুন্দর আসে। এরপরে গুঁড়ো দুধ, চিনি, নারকেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে নারকেলের ছাইটাকে রেডি করে নিতে হবে। নারকেলের ছাইটা দেখবে ওভেনে দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে যখন দেখবে আঠালো ভাব চলে এসেছে নারকেলের ছাইয়ের মধ্যে, তখন নামিয়ে নিতে হবে। তাহলে ছাইটা খুব সুন্দর হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এতটা মোলাম হয় এইভাবে নারকেলের ছাই বানালে, জানলে অবাক হবে। এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি বড় বাটির 1 বাটি ময়দা আর হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো রান্নার রেগুলার তেল। যে তেলটা আমি রান্নায় ব্যবহার করি সেই তেলটাই আমি এখানে নিয়েছি। তোমরা যদি চাও যে 2 চামচ ঘি দেবো, গাওয়া ঘি, তাও দিতে পারো। আমি কিন্তু তেল দিয়ে বানাচ্ছি। এরপরে খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে, যাতে ময়ানটা খুব ভালো হয়। তাহলে দেখবে যে সিঙ্গারাগুলো খুব মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে, হাত দিলেই গুঁড়িয়ে যাবে। ঠিক এইভাবে ময়ানটা দিতে হবে, আমি যেমনভাবে দিলাম। এরপরে আগে থেকে আমি তালটাকে মেরে তালের মাড়ি বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে জাল করে নিয়েছি। এরপরে জাল করার পর আমি ঠান্ডা করে নিয়েছি মাড়িটা, দিয়ে দিলাম ময়দার মধ্যে। 1 বাটি ময়দা আমি যে বাটির মাপে নিয়েছিলাম ওই বাটির মাপে আমি হাফ বাটি নিয়েছি তালের মাড়ি। আর মাড়িটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, মাড়ির মধ্যে কোনো রকম পানি নেই। জাল করে আমি একেবারে শুকনো করে নিয়েছি। এখানে আর কিছুই লাগবে না। ভালো করে ময়দার মাড়ির সঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি সুন্দর করে হাত দিয়ে শেপ দিয়ে হালকা তেল বুলিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি 10 থেকে 15 মিনিটের পর এসে তোমাদেরকে ডোটা দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা নরম হয়েছে।
খুব শক্তও হয়নি বা খুব নরম হয়নি, সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এরপরে গুটি কেটে নিচ্ছি। যেমন তোমরা লুচি বা পরোটা করো, রুটি পরোটা, ঠিক ওইভাবেই গুটিটা কেটে নিতে হবে। দিয়ে হাত দিয়ে সুন্দর করে শেপ দিয়ে বেলে নিতে হবে। গুটিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমি বেলার জন্য চলে এসেছি। তাই বেলার জন্য আমি ময়দা ছড়িয়ে ছড়িয়ে রুটিগুলোকে বেলে নেব। যেভাবে রুটি বেলো ঠিক ওইভাবেই রুটিগুলোকে বেলে নিতে হবে। এরপরে সিঙ্গারাটা যে সাইজের বানাবে সেই সাইজ করে রুটিটা বেলতে হবে। তোমরা যদি চাও সিঙ্গারাটা একটু বড় সাইজ করে বানাবো, তাহলে গুটিটা আরও একটু মোটা করে কাটতে হবে আর একটু বড় করে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি একটা চাকুর সাহায্যে রুটিটাকে কেটে নেব। তাই দুদিকে মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে এইভাবে কেটে নিতে হবে। তোমরা যেমনভাবে ভিডিওতে দেখছো ঠিক এইভাবেই কেটে নেবে। রুটিটা আমার কাটা হয়ে গেছে। এরপরে আঙুলের মধ্যে একটু পানি নিয়ে ঠিক এইভাবে ডগে লাগিয়ে দিতে হবে, সিঙ্গারার শেপটা দেব বলে। এরপরে হাতে করে নারকেলের ছাই নিয়ে গোল করে করে রুটির মধ্যে বসিয়ে দিতে হবে। দিয়ে ডগটা ধরে ঠিক এইভাবে একটু চেপে লাগিয়ে দিতে হবে, তাহলে সিঙ্গারার শেপটা দিতে খুব ভালো হবে। আমি যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে শেপটা দিয়ে নিবে। এরপরে সিঙ্গারাটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কোণ থেকে ধরে আর একটা কোণ ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ঠিক শেপটা এলো না, তোমাদেরকে আর একটু শেপটা সুন্দর করে দেখিয়ে দেবো। এই কোণটা ধরে আবার একটু মুড়িয়ে নিলি সুন্দর সিঙ্গারার একটা শেপ চলে আসবে। আর এই সিঙ্গারা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও মজার হয়েছে। তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে দেখতে পারো, দেখবে খুব ভালো লাগবে। প্রত্যেকটা সিঙ্গারার শেপ আমার দেওয়া হয়ে গেছে। আমি এরপরে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে ওভেনের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তেল। আমি এখানে সরষের তেলে ভেজে নেব, তাই আমি এখানে সরষের তেলই ব্যবহার করেছি। তেলটা যখন দেখবে হালকা গরম হয়ে এসছে তখন দিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো। দেওয়ার পর আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে সিঙ্গারাগুলো দেখবে খুব মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর একটু লাল করে ভাজতে হবে, তাহলে ভিতরে কাঁচাও থাকবে না আর খুব মুচমুচে হবে, হাত দিলে একেবারে গুঁড়ো হয়ে যাবে। তাই বন্ধুরা তাল থাকতে থাকতে তাল সিঙ্গারাটা একবার বানিয়ে দেখো, একেবারে মুখে স্বাদ লেগে থাকবে। যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে মন চাইবে, এতটা মজার হয়
এই তাল সিঙ্গারা। এরপরে আমি সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক করলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। দেখি বুঝতে পারছো যে সিঙ্গারাগুলো কতটা লোভনীয় হয়েছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। ভিতরটা নরম আর ওপরটা একেবারে মুচমুচে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা। তাই নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।